এসআইআর ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে সেই ফর্ম আবার ভোটারদের বাড়ি থেকে সংগ্রহ করা, এই কাজ করতে হবে। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের প্রথমে এই নির্দেশিকাই দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই ফর্মগুলো ভোটারদের কাছ থেকে নিয়ে আবার অ্যাপে আপলোড করার কাজও করতে হচ্ছে। যারা তীব্র প্রতিবাদ করেছেন বিএলওরা, তাদের যুক্তি, অসমে এসআইআর এর সময় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল, কিন্তু রাজ্যে এসআইআর এর ক্ষেত্রে নিয়োগ করা হয়নি কোনো ডেটা এন্ট্রি অপারেটর, সেই কাজও করতে হচ্ছে বিএলওদেরই। এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বিএলওদের মধ্যে। এছাড়া এখনো নাকি অনেক বিএলও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি হাতে পাননি, সেই চিঠি দ্রুত দেবার দাবি উঠেছে। এছাড়াও বিএলওদের দাবি, যেহেতু তারা দক্ষ ডেটা এন্ট্রি অপারেটর নন, তাই তাদের দ্রুত ডিজিটাইজেশনের কাজ করতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে এক একটা বুথে হাজারের বেশি ভোটার হয়েছে, তাই অবিলম্বে তাদের সঙ্গে সহকারী বিএলও নিয়োগ করার দাবি জানিয়েছেন বিএলওরা। এই নিয়ে সোমবার 17 নভেম্বর কলকাতার আলিপুরে ট্রেজারি অফিসে বিক্ষোভ দেখান বিএলওদের একাংশ। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। একাধিক দাবি নিয়ে এবার বিএলওরা তারা আলিপুর যে ট্রেজারি বিল্ডিং আছে সেখানে তাদের দাবি দেওয়া নিয়ে তারা অভিযোগ জানালেন, এবং শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, বিএলওদের তরফ থেকে এই ঐক্য মঞ্চ তৈরি করা হয়েছে, এবং এই ঐক্য মঞ্চের তরফ থেকে তারা একটি স্মারকলিপি তুলে দিলেন, এবং তারা তাদের একাধিক দাবি সেই স্মারকলিপিতে তুলে ধরেছে। যেটা জানা যাচ্ছে, আমরা দেখেছি যে বুথ স্তরের বলা যেতে পারে প্রত্যেকটা বুথ স্তরের এই একেবারে যে কাজটা এসআইআরের একেবারে গ্রাউন্ড স্তরে যে কাজটা, সেটাই মূলত করছে বিএলওরা। এবং বিএলওরা যেটা দাবি করছে যে যখন তারা এই কাজটা করছে তাদের ওপর অ্যাডিশনাল একাধিক চাপ চলে এসছে। মূলত তারা যেটা দাবি করেছে যে এসআইআর প্রক্রিয়া যখন চলছিল, যখন তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছিল, তখন একবারও তাদেরকে ইনফরমেশন দেয়া হয়নি যে ডেটা এন্ট্রির কাজটা তাদেরকেও করতে হবে, এবং সেটা তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তাদের যেটা বক্তব্য, স্মারকলিপিতে একেবারে স্পষ্ট করে বলেছে, এক একটা বুথে 1200-র বেশি ভোটার, এবং সেই 1200-র বেশি ভোটার প্রত্যেকের বাড়ি গিয়ে ফিজিক্যালি তাদের হাতে তাদের ভেরিফিকেশনের কাজ এবং ফর্ম হাতে তুলে দেয়া, সেটা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এবং বিএলওরা এটাও দাবি করেছে যে ইলেকশন কমিশন যে গাইডলাইন দিয়েছে যে অন্তত 3 থেকে 4 বার প্রত্যেক বাড়িতে পৌঁছাতে হবে, সেই ব্যাপারেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং বা আবাসনে তারা যখন পৌঁছাচ্ছে এবং তাদের বিল্ডিংয়ের দরজা অনেক সময় বন্ধ থাকছে, একবার বা দুবার যাবার পরও তারা দেখছে যে তাদের দরজা বন্ধ, সেক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। এবং এই বিএলওদের পক্ষ থেকে আরেকটি স্পষ্ট দাবি করা হয়েছে যে অনেক বুথে দেখা যাচ্ছে যে পরিমাণ ভোটার, তার থেকে এই অ্যাডিশনাল যে ডেটা এন্ট্রির কাজ, সেই ডেটা এন্ট্রির কাজে যেরকম সময় লাগছে, সেক্ষেত্রে অনেক জায়গাতেই যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা বিএলওদের বোঝাতে হচ্ছে। সেক্ষেত্রে বিএলওরা একেবারে স্পষ্ট দাবি করছে যে তাদের জন্যে আর একজন করে অ্যাডিশনাল বিএলও দেয়া হোক, এবং আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে তারা ইআরও যারা আছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, জেলাশাসক, তাদেরকে তাদের একগুচ্ছ দাবি নিয়ে তারা কিন্তু স্মারকলিপি তুলে দিয়েছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে বেহালা পূর্ব, পশ্চিম কসবা, যাদবপুর, মেটিয়াবুরুজ এলাকার যে বিএলওরা আছে তারাই মূলত সংঘবদ্ধ হয়ে এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আলিপুর ডিএম অফিসে এই স্মারকলিপি তুলে দিলেন।
অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে এই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি জানিয়েছেন যে এসআইআর ফর্ম জমা যে দেয়ার যে সময়সীমা সেটা একটু বাড়ানোর তিনি আবেদন করছেন এবং তাদের যেটা বক্তব্য যে এই প্রক্রিয়ার মধ্যে এত টেকনিক্যাল কাজ তাদের বাড়তি চাপ আসছে, সেক্ষেত্রে এই কম সময় এই 1 মাসের মধ্যে সবার বাড়ি এই ফর্ম পৌঁছে দেওয়া তাদের কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই অবিলম্বে যদি একটু সময়সীমা বাড়ানো যায় এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিএলওরা যেটা দাবি করেছে যে নির্বাচন কমিশনে তাদের ব্যক্তিগত যে মোবাইল নাম্বার সেটাকে অ্যাটাচ করতে হয়েছে এবং সেই ব্যক্তিগত মোবাইল নাম্বারই তাদের কাছে ফোন আসছে। কিন্তু বিএলওদের দাবি যে তাদের একটা পারিবারিক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্য পাবলিকের সামনে চলে আসছে, যাতে এই বিষয়টাও ভবিষ্যতে তাদের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারেও তারা লিখিতভাবে জানিয়েছেন যে যেহেতু একেবারে তার ব্যক্তিগত নাম্বার, যে নাম্বার একেবারে পাবলিকের সামনে চলে আসছে, আগামী দিনে তাদের ফোন নাম্বারে যদি কোনো ফোন আসে বা তাদেরকে যদি কোনো হুমকি দেওয়া হয় সেই ব্যাপারটা দেখার জন্য ইলেকশন কমিশনে তাদেরকে জানানো হয়েছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে তাদের যেটা বক্তব্য, গতকালও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত ব্যক্তিরা যারা অনলাইনে এসআইআরের ফর্ম ফিল আপ করছে সেক্ষেত্রে তাদের বাড়িতে ফের বিএলওদের যেতে বলার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে তাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশান করার সঙ্গে সঙ্গে তাদের যে ফটো, সেই আইডেন্টি প্রুফ হিসাবে অ্যাপেতে তাদেরকে সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটাকে আপলোড করার কথা বলছে। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ বিএলওরা এবং তাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদেরকে প্রতিনিয়ত একটার পর একটা কাজ বাড়িয়ে দিচ্ছে। তো এই বিষয়টা তাদের অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করছে এবং নির্বাচন কমিশনকে বিএলওদের সমস্ত নিরাপত্তা এবং সমস্ত কিছু তাদেরকে কিন্তু সুরক্ষিত করতে হবে, এই দাবিও তোলা হয়েছে। এসআইআর ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, তারপরে সেই ফর্ম তুলে আবার সেগুলোকে দেখা, রিচেক করা এবং তারপর নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত বিএলওদের এই নির্দেশিকা দেওয়া হলেও এখন বলা হচ্ছে ফর্মগুলো ভোটারদের কাছ থেকে নিয়ে আপলোড করতে হবে। কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন তাদের বক্তব্য হচ্ছে এসআইআর এর সময় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল, কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে সেটা হয়নি। তাই তাদের মধ্যে এবার ক্ষোভ ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।